কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তরসে। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরস। মহাজনেরা বলছেন, ভজন যদি করতে হয় সকাল সকালে নেমে পড়ো। সকাল গড়িয়ে যদি বিকাল হয়ে যায় আর গৌর ভজন কৃষ্ণ ভজন হবে না। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে বুঝবেন দেহতত্ত্বের কথা। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কে গো মায়েরা, ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম, ঠাকুমারা বকাবকি করতো না, তাই না দিদি? এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, এটা দিতে নেই। কুড়ি অবস্থায় গাছ থেকে কুড়ি তুলতে নেই। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে আসে, বাবা মা এসেছে, দাদু ঠাকুমা এসেছে, সঙ্গে সঙ্গে এলো। কিন্তু বাবা ওই ছোট বাচ্চাদের কি অভিজ্ঞতা আছে? কীর্তন বিষয়টা যে কি, ওদের কি অনুভূতি আছে? কারণ বাবা আমরা তো সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় মা, মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটির কথা বলছি গো? তোমার এই এলাকার মাটি, মা মাটি। বেশ, সবার আগে মনে রাখতে হবে শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরুদেব দেয় না, শিক্ষা তো দেয় যে যার ঘরের মা। মা গুলো যদি ভালো হতো বাবা, এখনকার দিনে আমরা মারা তো ভালো নয়। ওই জন্য বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? এখনকার দিনে আমরা মাটিগুলো ভালো নয়, আগাছা কুগাছাই ছেয়ে গেছে, তাই তো ফসল ভালো হচ্ছে না। কিন্তু মাটি যদি ঠিক হয় তাহলে বাবা এই জন্মে ধ্রুবের মতো ছেলের জন্ম হয়, এই জন্মেও প্রহ্লাদের মতো ছেলের জন্ম হয়। কারণ আমরা সেই সংস্কারটা দিতে পারছি না, তো তাই তো হচ্ছে না। তাহলে ধ্রুব প্রহ্লাদ কুড়ি বেলায় সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগছে না তো। আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মাইরা, দেহতত্ত্বে বাসি ফুল কোনটা গো? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। স্নান করে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, কিছু ভালো লাগবে না। বারবার জপের মালাতে জপ করতে যাবে, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু কীর্তন ভালো লাগছে, হয়তো বসবার ইচ্ছা, কিন্তু বসতে পারবে না বাবা, কোমরে ব্যথা। এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটছে, আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আমি বলছি না মা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলল, রাধে
ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালো বলে ওগো রাধি ওগো রাধি রাইবি নদিনী ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। আমাইরা কোন যৌবনের কথা বললো গো? যেদিন আমাদের দুটো হাত গোবিন্দের কাজে লাগাবে, গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিন তোমার দুটো গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন পরিষ্কার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন তুমি কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগবে, সেই সময়কালটাকে বলছে আমার গোবিন্দ যৌবন কাল। আর যার জন্য গোবিন্দ আমার যখন ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল না, 100 বছর রাধারানী কেঁদেছিল। আর কেঁদে কেঁদে কি বলেছিল জানো? সজনী রে আমারে গোবিন্দ মথুরায় চলে গেল, যেদিনই আমার গোবিন্দ কোনদিনে যদি ব্রজধামে ফিরে আসে, বলে বলে ললিতা আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। রাধারানীর ভালোবাসাটা কেমন গো ললিতা রে? আমারে বধুরে চিন্তা করতে করতে যদি আমি মরে যাই, আমি আমার বধুকে কারে হাতে দেব? আমার বধূ ছাড়া আমার বধূ ছাড়া আমার যে আর কে বলে বলে করে হাতে দেব। ওরে কে করবে কে করবে আমার গোবিন্দ সেবা? বলে করে কাছে দেব। এরা তো কেউ ভজন সাধন জানে না শরীরে, আমি খড়ে হতে দেব। তাহলে মায়েরা ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভগবান বলে না আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, ভগবান বলে না আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, ভগবান বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। তবে বাবা ভগবানের লোভ নেই বলা ভুল, ভগবানের লোভ আছে। কিসের লোভ জানো?
ওরে কলি রে জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে থাক, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসি, যদি একেবারে নয়ন জলে খাই মনোবাক্যে, যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, ভক্ত যদি একেবারে কাঁদা প্রাণে ডাকে, আমি ছুটে আসি ভক্তের দ্বারে। যে জনে নয়নে যে জনে নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকে, আমি ছুটে আসি সেই ভক্তের টানে। তাহলে মায়েরা আজকে চলেন আমরা গুরুচরণ আশ্রয় করব। তাহলে এই গুরুচরণ আশ্রয় করে শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী, আর শেষের দিনে হরির নাম হবে সাথী। সেই দুটো পদ মনে করে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই নদিয়ায় যাবেন? আপনারা কাছাকাছির মানুষ তো তাড়াতাড়ি যেতে পারবে, তাই না? এটা উত্তর 24 পরগনা তো নাকি? বেশ, তাহলে আপনারা উত্তর, আমি দক্ষিণের মানুষ, তাহলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে যে যত বড় কীর্তনিয়া হোক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যে বাড়িতে কীর্তন হচ্ছে বাবা, সেই বাড়ির যাতে মঙ্গল হয়, যত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমরা প্রতি বছর কীর্তনিয়ারা যারা যারা আসি, কীর্তনিয়া সম্প্রদায় দিয়ে যাতে মঙ্গল হয়, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে যেন মঙ্গলময় হয়। কেমন? তার জন্য আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আমার নয়, আমাদের। আমার বললে বাবা আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমাদের ছেলে, তাই না? তাহলে চলেন মা নবদ্বীপে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে চলেন, কৃষ্ণ যে নদিয়ায় গৌর হলো, যেদিন এসেছিল সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় ওই নদিয়ার ওগো জয় জয় কাল রাম। আস্তে ও মাইরা, কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে কি? ও মাইরা, কলরম মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইছো, তাই তো? এটা ভালো ভাষায় বলছে কলরব। কেমন? তো মাইরা, যেখানে হয় হরি নাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, ও মাইরা কই গন্ডগোলটা তো হচ্ছে না, হচ্ছে না?
আমার এই দেখবেন একটা হরিবাসরে গুনগুন গুনগুন একটা আওয়াজ হয়, মানে একটু অনেকদিন পরে এক জায়গা হয়েছে না, একটু গল্প গুজব হয় না, এটা গুনগুন আওয়াজ হয়। কিন্তু মহাপ্রভু বললেন এই গুনগুন আওয়াজটা এটা কলরব নয়। মহাপ্রভু যেদিন এসেছিল সেদিন একটা কলরব হলো। কোন কলরব? না শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, কিমা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি তোলেন। ওগো জয় জয় আজি জয় জয় কলা ওই না নদী আনা গোদে অগজমাল ভিবি গোডা সচির উদরে ওই না জনমলা ভিবে গোধা সচির উদরে। আমার নবী আপনি গো ওই নদী আছে গৌরদয় হলো। ওই না রাধা প্রেমে আশা দিতে ওই না নদী আছে উদয় হলো। এই হরি নাম বিদ্যমান লাগি ওই নদী আছে উদয় হলো। জয় রাধে শ্রী রাধে বলে নদী আছে উদয় হলো। নদী আছে উদয় হলো। নদী আছে উদয় হলো। এবারে জনমল ভিবে গোধা সচির উদরে। চৈতন্য মহাপ্রভু বাবা সকাল সকাল প্রতিনিয়ত হরি নাম করতে যায়, আবার বিকাল বেলা হরি নাম করে প্রভু আমার ঘরে আসে। কিন্তু বাবা যেতে গিয়ে প্রভু আমার প্রণাম, আবার হরি নাম শেষ করে আবার সে মাকে প্রণাম। ভালো করে বুঝবেন বাবা, এর আগেই বলে দিয়েছি নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি গো মাইরা প্রণাম প্রণাম করছো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো, নাকি ওই সুইচ টেপা প্রণাম? অনেকে আছে না রাস্তা দিয়ে যেতে যেতে যদি একবার বিগ্রহ দেখে, মন্দির টন্দির দেখে, সঙ্গে সঙ্গে সুইচটা টিপে দিবে প্রণাম। দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। শিক্ষাটা ছোটবেলা থেকে তো দেওয়া নেই। ছোটবেলা থেকে বাবা শিক্ষা যদি দিতে হয়, ছোটবেলা থেকে দিতে হবে। আর সেই সন্তানকে যদি শেখাও কি করে প্রণাম করতে হয়, সে সন্তান বাবা জীবনে রাস্তায় যেতে যেতে বাইক হোক আর সাইকেল নিয়ে সুইচ টিপে দেবে। করবো না কিন্তু সুইচ টেপা প্রণাম হবে না, কেমন? আর মায়েরা আমরা বাচ্চাদের শেখাবো কি আমরা নিজেরাই প্রণাম করতে ভুলে যাই। আর নিজেরা যখন প্রণাম করি না, আর বাচ্চা কাচ্চা প্রণাম শিখবে বলে মনে হয়, তবু চরণ ধরে বলে যায়। আপনারা যেন ভুল বুঝবেন না, আমাদের মৌমিতা শিক্ষা দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে না। আমি জ্ঞান দেওয়ার জন্য আসিনি মা। আপনাদের চরণের দাস, আপনাদের সন্তান সমভোগী সম।
মনে করাতে এসেছি মাত্র। সংসারের পাক খেতে খেতে বাবা সব গন্ডগোল হয়ে যায় তো। অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য তিনি নাম নিয়েছেন চৈতন্য। আর এই কীর্তনটা কেন? অচৈতন্য জীবের একটু চেতনা প্রদান করবার জন্য কীর্তন। তাহলে আমরা ভুলে যাচ্ছি বাবা, প্রণাম করা ভুলে যাচ্ছি, সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান দিতে ভুলে যাচ্ছি, পিতামাতাকে প্রণাম করতে ভুলে যাচ্ছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে ভুলে যাচ্ছি। কিন্তু না, ভুলে গেলে হবে না মা। এই যে গুরুজনদের পদধূলার যে কত শক্তি, গুরুদের পদধূলার কত দাম, যারা নির্মিত নেয় বাবা তারা খুব ভালো করে জানে। আর কোথাও যেতে গেলে প্রণাম করার নিয়ম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও আবার প্রণাম করার নিয়ম, এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বাবা। কিন্তু আমরা যেতে গিয়ে প্রণাম করি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? যেতে গিয়ে করি কি তার ঠিক ঠিকানা নেই, আবার ফিরে প্রণাম করতে হবে। আচ্ছা মায়েরা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে? বলবে তো? পরিবাসরে মিথ্যা বলবে না তো? বেশ। আচ্ছা আজকের আমার কীর্তন শুনছেন, কাল সকালবেলা বাবা একটা শুভ কাজে যাওয়ার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ, সে চাকরি ইন্টারভিউ হোক আর ভালো একটা শুভ ছেলে মেয়ে দেখাশোনা হোক, ভালো একটা কাজ হোক, শুভ কাজে যাবে। সকাল সকাল স্নানটা সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, আর করে বাবা সবে দরজাটা খুলেছ, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মানে থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, শত্রুর মুখ দেখা দেখি নেই। আর সেই শত্রু যদি শুভ কাজে বার হয়েছ, সেই শত্রু যদি সামনে পড়ে যায়, আমার সত্যি কথা বলবে, গুরুজন সামনে পড়ে গেছে মানে কি প্রণাম করে তুমি শুভ কাজে যাবে? বলে দূর মা, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে দুম করে, হাই ভগবান আজ আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? ও যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবার মুখে একটা কথা, কি কথা না, শত্রুর মুখ দেখে যদি কোথাও যাওয়া হয় আমার দিন মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। এটা আপনাদের ধারণা, এটা আমাদের ধারণা, কিন্তু এইটা গ্রন্থ বিধান দেয়নি, এটা মহাজনেরা বলছে না। শত্রু হলেও তুমি তো তার খারাপ চাও না, সে তোমার খারাপ চায়, আর যদি বলো তুমি খারাপ চাও সে বিষয়টা আলাদা। তাহলে সে তোমার শত্রুতা করেছে, তোমার খারাপ চেয়েছে, তা বলে এই নয় সে শত্রু বলে তার মুখ দেখে গেলে তোমার দিন খারাপ যাবে। এটা যদি ঠিক হতো মা, তাহলে বাবা মহাভারত প্রমাণ দিত না। এর উজ্জ্বল প্রমাণ মহাভারত। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ এর প্রমাণ দিয়ে গেছে। কবে জানো? যেদিন মা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, এই যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানি আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। গান্ধারী 100 সন্তানের মা, একটা মেয়ে ছিল দুঃশলা। তাকে সেই গান্ধারীকে প্রণাম করতে যাবে, ভগবান হেসে উঠেছে, সে কি যুধিষ্ঠির দাদা, তুমি কালকে যুদ্ধে যাবে আর আজকের রাত্রিবেলা তুমি তোমার বড় মাকে প্রণাম করতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে? যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে দয়াময় পঞ্চ পাণ্ডব কবে নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হাসছে, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো
আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ তুই হয়তো ভুলে যাচ্ছিস সে তোমার বড় মা, আমার মায়ের থেকে বড়। আর যে বড় মা হয়, আমি যুদ্ধে যাওয়ার আগে যদি সেই বড় মার পদধূলা না নিই কৃষ্ণ, আমি যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, আমি তো বড় মার পদধূলাটা নিতে পারবো না। ওই জন্য তুমি আমায় অনুমতি দাও, একবার আমি প্রণাম করেই চলে আসব। ভগবান তো ছলনাময়। ভগবান হেসে বলছে ঠিক আছে ঠিক আছে তুমি যাও, তবে শোনো দেরি করবে না কেমন, প্রণাম করেই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ আমি যাবো আর চলে আসবো। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে বড় মাকে প্রণাম করবে বলে যুদ্ধে হবে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। ও মায়েরা, একটা সন্তানের মা হলে পা মাটিতে পড়ে না। বউরান্না ভাত খাবো, আর যে মায়ের 100 ছেলে হয় সে মায়ের কত গর্ব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? বেশ, মা। এই মা ডাকটা খুব ছোট জানো না, ভগবান প্রতিটা অক্ষর দুটো করে দিয়েছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। এই মা নামে এমনই সুধা রস দিয়েছে না ভগবান। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে সমান। তোমার মধ্যে যদি মাতৃত্ব থাকে, মাটা উচ্চারণ শুনলেই তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তবে একটা কথা মা, সন্তান জন্ম দিলেই মা নয়। আমি সন্তানের জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, অনেকে আছে দেখবেন শুধু আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়। যে নারীর মধ্যে মাতৃত্ব থাকে না, সে কোনোদিন আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার সন্তান সম নয়, এই মনোভাব তাদের আসে না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, স্নেহ করে, আদর করে, অন্যের সন্তানটাকে ঠিক সেই জায়গাতে রেখে দেয়। তাই কেউ যদি মা হতে পারো, রামায়ণে কইকেই মায়ের মতো মা হইও। আমরা সমাজে জানি ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস, না, এটা আসল কারণ নয়। রামের মঙ্গলের জন্য কইকেয়ী মা রামকে বনবাসে পাঠিয়েছে, নিজের সন্তানকে রাজা করবার জন্য নয়। তাহলে মায়েরা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা বোঝে। গান্ধারী 100 ছেলের মা, মনটা কুগাইছে, আর আমার ছেলেরা ঘরে আসবে না। 100টা ছেলে তো মনটা কুগাইছে, আর একটাও ছেলে ঘরে আসবে না। বসে বসে কাঁদছে, কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না। 100টার মধ্যে আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভক্তের ভগবান।
জন্মেই তো সবাই খারাপ হয় না, জন্ম নিয়ে সন্তান অমৃত সপুত্রা হয়। পারলে তো ভাবতিস আমার একটা ছেলেকে ধর্মপতি নিয়ে যেতে। গান্ধারী কাঁদছে, সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে দরজা ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজা ধারে গেছে, গিয়ে দেখে না সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে, সব থেকে শত্রু বড়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস, কেন এসেছিস? ও কাল আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমার জন্য তুমি কষ্ট পাও, আমি কোনোদিন চাই নাই বড় মা। তাহলে কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে তো যুদ্ধে চলে যাব, যুদ্ধে যাবার আগে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? আমি আমার কাছে চাইতে এসেছি? হ্যাঁ, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বলো না, দেবে বড় মা? গান্ধারী বলল, বেশ, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না বড় মা, তোমার কাছেই আছে। বেশ, বল কি চাস? না ওরকম করে নয়, একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে? বললাম তো আমি দেব না। বেশ, মাথা ছুঁয়ে বললাম, যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। ত্রিসত্য করেছ বড় মা, যেন কথার খিলাফ না হয়, কেমন? তাহলে দাও। ওগো বড়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি তোমার হাতে আমার মাথায় রেখে আশীর্বাদ দাও। কালে যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা, বলিস না বাবা, বলিস না।